আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে বাচ্চাদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা কিভাবে আপনারা দেবেন। শিশু থেকে একদম 5 পর্যন্ত যারা পড়ছে তাদেরকে সংখ্যা সম্পর্কে একটা ধারণা কিভাবে দেওয়া যায়। তো প্রথমে এইখানে কি কি সংখ্যা নিয়ে আলোচনা করব আমরা। স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই সমস্ত সংখ্যা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যে আমাদের সংখ্যার ধারণাটা এসছে যখন ছোটোবেলায় আমরা পড়তাম, সবাই আশা করছি এটা পড়েছো যে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, এরকমভাবে আমাদের সংখ্যার ধারণাটা এসছে। মানে যেমন চাঁদ একটা ছিল, এরকমভাবে সংখ্যার ধারণাটা আমাদের মধ্যে চলে এসছে। তো সেক্ষেত্রে এবারে আমাদের তাহলে সংখ্যাটা প্রথমে শুরু হয়েছিল কোথা থেকে? প্রথমে কিন্তু 0 থেকে শুরু হয়নি, প্রথমে শুরু হয়েছিল 1 থেকে। তো চলো দেখা যাক সংখ্যাটা কি ছিল যখন শুরু হয়েছিল। তখন এখানে 1, 2, 3, 4, 5 এরকমভাবে শুরু হয়েছিল সংখ্যাটা। 1, 2, 3, 4, 5 এবার এটা চলছিল, এটা এরকমভাবে চলছিল, মানে 5, 6, 7, 8, 9, 10 এইগুলো আমরা প্রথমে শিখেছি। তো এই যে সংখ্যার যে একটা দল তৈরি করলাম, যে একটা দল বলতে পারি 1, 2, 3, 4, 5, 6 করে এরকম চলছে যে দলটা, এই দলটার একটা নাম আছে। এই দলটাকে আমরা কি দল বলবো? এই দলটাকে কি দল বলছি? এই দলটাকে বলছি স্বাভাবিক সংখ্যার দল। এটাকে বলছি স্বাভাবিক সংখ্যা। এটাকে আমরা বলছি কি? স্বাভাবিক সংখ্যা। চারটে ভাগে আমরা ভাগ করে শিখবো। একটা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কোনগুলো হচ্ছে এখানে? দেখো, জোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোকেই বলবো যাদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, মানে 2 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলবে, সেই সংখ্যাগুলো কি কি আছে দেখো। এই 2কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে, 2 কে 2। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 4টাও মিলে যাবে। এবার যদি এখানে আমি আরো কিছু সংখ্যা লিখি, 6, 7, 8 এরকম ভাবে এটা চলছে। তো এবারে দেখো যে 2টাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 4কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 6কে দেখো 2 দিয়ে ভাগ করলে, 6টাকেও দেখো 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, আবার 8টাকেও দেখো 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এই যে দলটা পাচ্ছি, এই যে 2, 4, 6, 8 আরও আছে 10, 12, 14, 16, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলছি? জোড় সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোকে বলছি আমরা জোড় সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোকে বলছি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কাদেরকে বলছি? যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, তাদেরকে বলছি জোড় সংখ্যা। এবার আসছি, তাহলে এবারে দেখো এইখানে না প্রত্যেক দুটো জোড় সংখ্যা, পাশাপাশি দুটো জোড় সংখ্যার মধ্যে সব সময় কত পার্থক্য থাকে? 2 এর পার্থক্য থাকে। মানে এর সঙ্গে 2 যোগ করলে এটা পাবো, এর সঙ্গে 2 যোগ করলে এটা পাবো, এর সঙ্গে 2 যোগ করলে এটা পাবো। আর এইখানে পার্থক্য বলতে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। বিয়োগটা কিভাবে হয়? দুটো সংখ্যার পার্থক্য, ধরো 2 আর এই 4, এই দুটোর পার্থক্য বার করব। পার্থক্য বার করতে হয় কিভাবে? বিয়োগ করতে হয়। কিন্তু বিয়োগটা কিভাবে করতে হয়? বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, ছোটটার থেকে বড়টা নয়। তাহলে এইখানে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 2 হবে। প্রত্যেকটা যে কোনো দুটো পাশাপাশি নিয়ে পার্থক্য বার করে দেখো, 2 করে আসবে। তাহলে দুটি পাশাপাশি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? 2 হবে। তো এটা গেল জোড় সংখ্যা। এবার আমরা আসব বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাগুলোকে কাকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা? বা বিজোড় সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলবো? যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলবে না, যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা।
দেখো এইখানে এবার বিজোড় সংখ্যা কোনগুলো, আমরা 2 দিয়ে ভাগ করে এটা মিলে গিয়েছিল, এটা মিলে গিয়েছিল, এটা মিলে গিয়েছিল, এটা মিলে গিয়েছিল, মানে 2 4 6 8 2 দিয়ে ভাগ করে মিলে গিয়েছিল, তাহলে ওগুলো ছিল হচ্ছে কি সংখ্যা, জোড় সংখ্যা। এবার বাকি যেগুলো থাকবে ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে তার মধ্যে কোনগুলো আসছে, দেখো 1 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 3 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 5 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তারপরে 7 কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না। তো এইখানে কি হচ্ছে 1 3 5 7 এরকম ভাবে আরো আছে 9 11 13, এইগুলোকে কি বলা হচ্ছে, বিজোড় সংখ্যা বলা হচ্ছে। বিজোড় সংখ্যা, এইগুলোকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার মতো এদেরও দুটো পাশাপাশি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2। দেখবে এইখানে 1 আর 3 এই দুটোর যদি পার্থক্য বার করি তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে কত হবে, 2 হবে। আবার দেখো এই 3 আর 5-এর থেকে যদি পার্থক্য বার করি তাহলে কত হবে, 5 বিয়োগ 3 হবে, মানে কত হবে, 2 হবে। তেমনিভাবে 7 আর 5-এর থেকে যদি বিয়োগ করি বা পার্থক্য বার করি তাহলে সেটার ক্ষেত্রেও কি হবে, 2 হবে। তাহলে প্রত্যেকটা যে বিজোড় সংখ্যা রয়েছে তাদের দুটো পাশাপাশি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 2। এরকম ছোট ছোট প্রশ্নগুলোও তৈরি করতে হবে যে দুটো পাশাপাশি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 2। দুটো পাশাপাশি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 2। এবার এখানে আরও শর্ট কোশ্চেন হতে পারে, ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলো কি হতে পারে, যে প্রথম জোড় সংখ্যাটি কত, তাহলে প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে কত, 2। প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 2, আর প্রথম বিজোড় সংখ্যাটা কত হচ্ছে 1। প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1। আরেকটা কথা বলে রাখি, এখানে জোড় আর বিজোড় সংখ্যার সঙ্গে কিন্তু মৌলিক আর যৌগিক সংখ্যাকে গুলিয়ে ফেললে হবে না। জোড় সংখ্যা বিজোড় সংখ্যার একটা পার্ট আলাদা আছে, আর মৌলিক আর যৌগিকের পার্টটা আলাদা আছে। তো আমরা তো জোড় বিজোড় সংখ্যাটা জেনে নিলাম, এবারে আসবো কি, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক সংখ্যাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের মোটামুটি ক্লাস যে ক্লাস থেকে আছে মোটামুটি 1 থেকে ধরে না 1 2 থেকে একদম পুরো যতদিন পড়াশুনো করবে এটা কাজে লাগবে। মৌলিক সংখ্যাটা, যৌগিক সংখ্যাটা, এগুলো অনেক চাকরির পরীক্ষায় আসে, অনেক কম্পিটিটিভ এক্সাম যেগুলো থাকে সেখানেও আসে এগুলো। তো এবারে আসছি মৌলিক সংখ্যার উপরে। তাহলে মৌলিক সংখ্যা কাদের বলবো, যদি মৌলিক সংখ্যাকে একদম পাতি বাংলা ভাষায় বলি যে মৌলিক সংখ্যা কাকে বলবো, তাহলে যে সমস্ত সংখ্যা শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাদেরকে কি বলবো, মৌলিক সংখ্যা। আমি আরেকবার বলছি, যে সমস্ত সংখ্যা শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে, আর কত দিয়ে ভাগ করা যাবে, আর সেই সংখ্যা নিজে যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলছি। আর একটু ওপরের ক্লাসে উঠে গেলে এটা একটু আর একটু মডিফাই হয়ে যায়। মডিফাই বলতে এটা কেমন, যে সমস্ত সংখ্যা 2টি মাত্র উৎপাদক থাকে, যে সমস্ত সংখ্যার কটা শুধুমাত্র 2টো উৎপাদক থাকে তাদেরকে কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। এবার এসো এখান থেকে দেখে নিই, এই যে আমরা স্বাভাবিক সংখ্যার একটা দল লিখে রেখেছি, তাহলে এদের মধ্যে কোনটা মৌলিক কোনটা যৌগিক কিভাবে বার করি দেখো। এবারে দেখো এইখানে যে 2টা আছে, দেখো 2, এই 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 2 1 কে 2, এটা মিলে যাচ্ছে। আর দেখো আবার যদি 2কে আমি এই 2 দিয়েই ভাগ করছি, মানে সেই সংখ্যা দিয়েই ভাগ করছি, তাহলে 2 1 কে 2, এটাও মিলে যাচ্ছে। কিন্তু আর এই 2 আর 1 ছাড়া, এটাকে 1 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই 2 আর 1 ছাড়া আর কোনো সংখ্যা আছে যেটা দিয়ে আমি 2কে ভাগ করলে মিলবে? আর কোনো সংখ্যা আছে না, আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা 2কে কি বলবো, 2কে মৌলিক সংখ্যা বলবো। 2কে আমরা বলছি কি, মৌলিক সংখ্যা। দেখো তাহলে 2 যেটা রয়েছে, তাহলে 2টা আসলো মৌলিক সংখ্যার মধ্যে, 2টা আসলো মৌলিক সংখ্যার মধ্যে। এবারে দেখো যদি 3কে যদি আমি ভাগ করি,
3। এবার তোমরা বলতে পারো একটা কেন বাদ গেল, একটার ব্যাপারটা আমি পরে আসবো, একটার ব্যাপারটা শেষে আসবো ভিডিওর শেষে। তো এটা 2টা আমাদের মৌলিক সংখ্যার মধ্যে আসছে। এবার দেখো 3কে আমি 1 দিয়ে ভাগ করলে মিলবে, আর 3 দিয়ে ভাগ করলে মিলবে, আর অন্য কোনো সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করলে 3কে মিলে যাবে। তাহলে 3টাও কোন সংখ্যার মধ্যে আসছে? 3টাও মৌলিক সংখ্যার মধ্যেই আসছে। এবার দেখো 4টাকে যদি আমি এখানে 4 লিখলাম, 4টাকে আমি ভাগ করছি, প্রথমে আমি 1 দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে ভাগ করলে দেখো 4 একে 4 মিলে গেছে, মৌলিক সংখ্যার একটা ধর্ম পালন করেছে। আবার 4 দিয়ে ভাগ করলে দেখো এটা মিলে যাচ্ছে, 4 একে 4। কিন্তু এই 1 আর 4, এই 1 আর 4 ছাড়াও এই 4টাকে দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 2 দুগুণ 4, এটাও মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, 1 আর 4 ছাড়া আরেকটা অন্য সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে এটা মিলে যাচ্ছে। তাহলে এটা মৌলিক সংখ্যা হচ্ছে না, কারণ মৌলিক সংখ্যা কাদের বলছি, 1 দিয়ে ভাগ করলে মিলবে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে শুধুমাত্র, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে 4টাকে আমরা কি বলতে পারবো না, 4টাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তো এইখানে 2 3 হলো, 2 3টা পেলাম, কিন্তু 4টা হলো না মৌলিক সংখ্যা। দেখো 2 আর 3টা হয়েছে কিন্তু 4টা হয়নি, 4টা মৌলিক সংখ্যা হয়নি। 5কে দেখো 1 দিয়ে ভাগ করলে মিলবে, আর 5 দিয়ে ভাগ করলে মিলবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তারপরে দেখো 7কে দেখো 1 দিয়ে ভাগ করলে মিলবে, আর 7 দিয়ে ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে 7টাও হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাদের বললাম বোঝা গেল। এবারে যে সেকেন্ড যে এটা বলেছিলাম যে মৌলিক সংখ্যা যাদের শুধুমাত্র, যে সমস্ত সংখ্যা শুধুমাত্র দুটো উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দেখো এইখানে এই 2কে ভাঙলে, এখানে যদি আমি এরকমভাবে ভাঙি, এটা একটু ওপরের ক্লাসের দিকে, এখানে 1 দিয়ে যদি দিই তাহলে 2 1কে 2, তাহলে 2 এর কটা উৎপাদক হচ্ছে, 2 সমান সমান কি লিখতে পারি, 1 ইন্টু 2। দেখো এর দুটো উৎপাদক হচ্ছে। তারপরে যদি 3কে ভাঙি, তাহলে 3কে ভাঙলে কত হবে, 3কে ভাঙলে এটা 1 ইন্টু কত হবে, 3, 3 1কে 3। আবার যদি 5কে ভাঙি তাহলে কত হবে, 1 ইন্টু 5। তাহলে এরকম মৌলিক সংখ্যার কটা উৎপাদক থাকছে, একটা দুটো করে উৎপাদক থাকছে। সেই জন্য যাদের দুটো উৎপাদক থাকে তাদেরকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা বলি। আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, ঘুরিয়েই একটা প্রশ্ন করতে পারে যে মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা কত, মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা কত। মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদক একটা করে হয়। দেখো একটা কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলি না, কেন বলি না সেটা শেষের দিকে আসছি। একটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না। আচ্ছা এখানেই বলে দিই একটা মৌলিক সংখ্যা কেন বলবো না, 1কে দেখো 1 দিয়ে, শুধু 1 দিয়েই ভাগ করলে মিলছে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলছে না, ঠিক আছে, ওই জন্য। আর মৌলিক সংখ্যাকে কটা সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, দুটো সংখ্যা, ঠিক আছে, একটা হচ্ছে সেই সংখ্যা আর একটা হচ্ছে 1। আর একটাকে শুধুমাত্র কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলছে, 1। তাহলে এদের দুটো উৎপাদক হচ্ছে না, এদের উৎপাদক কটা হচ্ছে, একটা হচ্ছে, সেই জন্য একটাকে আমরা মৌলিক সংখ্যা বলছি না। তাহলে দেখো এবার মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা কত, মৌলিক যে কোনো মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা একটা করে। দেখো 1 তো মৌলিক নয়, 1 মৌলিক সংখ্যা নয়, তাহলে এর মৌলিক উৎপাদক কটা, 2, একটাই। আবার 3-এর মৌলিক উৎপাদকের সংখ্যা কত, 1 তো মৌলিক নয়, তাহলে 3 একটাই। তাহলে কোনো মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা হচ্ছে একটা করে। এবারে আসছি, চলো এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আসে যেগুলো আমাদের জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা আসলো। এবার ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি, এটা জানা থাকলে তোমাদের খুবই উপকার হবে। দেখো এবারে আসি ছোট ছোট প্রশ্নগুলো। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি আসবে, দেখো 1 তো মৌলিক নয়, তাহলে এটা কি আসছে, 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা। এটা গেল 1 নম্বর প্রশ্ন। তারপরে আসছে জোড় মৌলিক সংখ্যা কোনটি, দেখো একমাত্র এই 2টাই হচ্ছে জোড় সংখ্যা যেটা মৌলিক, আর কোনো এখানে সংখ্যা তুমি পাবে না মৌলিক সংখ্যা যেটা জোড়। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যাও কি হবে, সেই 2ই হবে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি হবে, জোড় মৌলিক।
এটাও হবে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যাটাও কি হবে 2 হবে। এবার এখানে আরও কিছু ছোট ছোট প্রশ্ন আসে, সেগুলো এটা গেল দুটো। একটা বললাম প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে সব একদম ফার্স্ট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর জোড় মৌলিক সংখ্যাটাও হচ্ছে 2। তো এবারে আসছি যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত 8, 9, 10 যদি করি, তাহলে একটা 2 পাবো, একটা 3 পাবো, একটা 5 পাবো, একটা 7 পাবো, এই কটা পাবো। 8 মৌলিক সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়। 9 কেন? 9কে 9 দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 3 দিয়ে ভাগ করলেও মিলবে, সেই জন্য 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা কটা পেলাম? 4টি পেলাম। এখান থেকে কটি পেলাম? 4টি মৌলিক সংখ্যা পেলাম। এটা গেছে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এবার এখানে আরও প্রশ্ন আসে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত বা যোগফল কত। সমষ্টি মানেই হচ্ছে যোগ। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে? যোগফলটা কি হচ্ছে? দেখো যোগফলটা হচ্ছে প্রথমে 2 যোগ 3 যোগ 5 যোগ 7, এইগুলো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টে। তাহলে এদেরকে আমি যোগ করে দিলাম। 3 2 5, 5 10 আর সাথে কত হচ্ছে? 17। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হচ্ছে? 17 হচ্ছে। তো এটা গেছে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং তাদের যোগফলটা কি। এবারে আরও কিছু প্রশ্ন আসে মৌলিক সংখ্যা থেকে, যেমন দেখো, যেমন হচ্ছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? কাকে বলবো? যদি পাশাপাশি দুটো মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হয় তখন তাদেরকে কি বলবো? যমজ মৌলিক সংখ্যা। দেখো আমি মৌলিক সংখ্যার দলটাকে লিখে নিচ্ছি। প্রথমে ছিল 2, তারপরে 3, তারপরে 5, 7, এরপরে কত আছে? 11, তারপরে 13, এরকমভাবে আছে। তো এদের মধ্যে যে যমজ মৌলিক সংখ্যা কাদের বলছি? দুটো পাশাপাশি মৌলিক সংখ্যার মধ্যে যদি পার্থক্য 2 হয়, মানে তাদের যে ছোটটার থেকে বড়টা বিয়োগ করলে পার্থক্য, বারবার বলেছি যে ছোটটার থেকে বড়টা, পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা। এবার দেখো এই দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা, এদের যদি বিয়োগ করি, মানে 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে। তাহলে এই দুটো কিন্তু যমজ মৌলিক সংখ্যা হচ্ছে না। যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক, এটা কিন্তু হচ্ছে না যমজ মৌলিক সংখ্যা। এবার দেখো যদি এই দুটো নিই, 3 আর 5, দেখো 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত আসছে? 2 আসছে। তাহলে কি হচ্ছে? 3 আর 5 এরা কি হচ্ছে? যমজ মৌলিক সংখ্যা হচ্ছে। আবার দেখো 5 আর 7, তাহলে 7 থেকে 5 বিয়োগ করো তাহলে কত আসছে? 2 আসছে। তাহলে কত হচ্ছে? 5 ও 7 এই দুটো কি হচ্ছে? যমজ মৌলিক সংখ্যা হচ্ছে। এবার দেখো 11 আর 13 এই দুটো কি যমজ মৌলিক সংখ্যা হচ্ছে? এই দুটো তোমরা নিজেরা বার করে দেখো যে এটা যমজ মৌলিক সংখ্যা হচ্ছে কি না। তো এটা গেল যমজ মৌলিক সংখ্যার মধ্যে ব্যাপার। এবার এটা ওভারঅল মোটামুটি মৌলিক সংখ্যাটা আমরা কভার করে নিয়েছি। এবারে আসবো যৌগিক সংখ্যার উপরে। তো চলো দেখা যাক। যৌগিক সংখ্যাটা কাকে বলছি? যে সমস্ত সংখ্যা 1 আর সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, ঠিক আছে? এর 1 আর সেই সংখ্যা ছাড়া আরও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে, তাদেরকে কি বলছি? যৌগিক সংখ্যা। আমি আগে একটা সংখ্যা দিয়েছিলাম যৌগিক সংখ্যা, তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই, 4। দেখো 4কে আমি যখন 1 দিয়ে ভাগ করছি তাহলে 4 1-কে কত হচ্ছে? 4 1-কে 4, মিলে যাচ্ছে। আবার 4কে যখন আমি কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে ভাগ করছি 4-কে, 4 1-কে 4। আবার যখন 4কে 2 দিয়ে ভাগ করছি তখন 2 2 4। তাহলে এইটা 1 দিয়ে মিলছে, 4 দিয়ে মিলছে, আবার 2 দিয়ে মিলছে। মানে 1 আর সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, তাছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাদেরকে আমরা কি বলছি? যৌগিক সংখ্যা বলছি। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো আসলো? দেখো আমাদের যে স্বাভাবিক সংখ্যার দল ছিল সেটাকে আরেকবার আমরা লিখে নিয়ে ওখান থেকে আমরা বার করব।
যৌগিক সংখ্যা কোন কোনগুলো হচ্ছে। স্বাভাবিক সংখ্যার দলটা হচ্ছে প্রথমে ছিল 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে ছিল। আরও আছে, অনেক আছে, ওর শেষ নেই, যত ইচ্ছা আমি যেতে পারি, কিন্তু অতটা গিয়ে তো আমার নেই, আমাদের জাস্ট ধারণাটা নেওয়া। তো এইখান থেকে দেখো, এক তো মৌলিক সংখ্যা নয় পেলাম, যৌগিক সংখ্যাও নয়, কেননা যৌগিক সংখ্যা হতে গেলে কি করতে হবে, 1 দিয়ে ভাগ যেতে হবে, সেই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, মানে দুটো উৎপাদক তো হতেই হবে, তাছাড়া আরও একটা উৎপাদক এক বা একের অধিক উৎপাদক হতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো 2টা কি সংখ্যা পেলাম, মৌলিক সংখ্যা, 3টাকেও কি সংখ্যা পেলাম, মৌলিক সংখ্যা, তাহলে 4টাকে কি পেলাম, যৌগিক সংখ্যা, তাহলে 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 5টা মৌলিক সংখ্যা পেয়েছি, তাহলে 5 তো যৌগিক সংখ্যা হবে না, তারপরে 6টা কি পেলাম, 6 হচ্ছে যৌগিক সংখ্যা। 6টা কেন যৌগিক সংখ্যা হচ্ছে, দেখো 6কে আমি 6 দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 2 দিয়েও ভাগ করলে মিলবে, তাহলে 6টা কি আসছে, যৌগিক সংখ্যার মধ্যে আসছে। তারপরে 7 তো মৌলিক সংখ্যা ছিল, তারপরে 8টা কি আসবে, 8ও যৌগিক সংখ্যার মধ্যে আসবে। দেখো 8কে 2 দিয়ে ভাগ করলে মিলবে, 1 আর 8 দিয়ে তো মিলবেই, 2 দিয়ে ভাগ করলে মিলবে, 4 দিয়ে ভাগ করলেও মিলবে। তারপরে আসছে কত, 9, দেখো 9টাকে 1 দিয়ে ভাগ করলে মিলবে, 9 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 3 দিয়ে ভাগ করলেও মিলবে, তাহলে 9টাও কি বলতে পারছি, যৌগিক সংখ্যা বলতে পারছি। তারপর 10টাও যৌগিক সংখ্যা বলতে পারছি, কেন 10কে 5 দিয়ে ভাগ করলেও মিলবে, আবার 2 দিয়ে ভাগ করলেও মিলবে, তাহলে এই সমস্তগুলো হচ্ছে যৌগিক সংখ্যার মধ্যে পড়ছে। পরে আরও আছে যৌগিক সংখ্যা। তো এইখানে দেখো যে 4টা আছে, এইটা হচ্ছে, তাহলে যদি প্রশ্ন আসে এখান থেকে যৌগিক সংখ্যার, যে প্রথম যৌগিক সংখ্যা কোনটি, তাহলে প্রথম যৌগিক সংখ্যা কোনটি হচ্ছে 4, প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4। এবারে এটা গেছে মোটামুটি যৌগিক সংখ্যার ওপরে একটা ধারণা। এবার 1কে তাহলে কি সংখ্যা বলবো, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, 1 তো মৌলিকের মধ্যে পড়ছে না, কেন 1-এর একটা উৎপাদক আছে, তাহলে ও মৌলিকের মধ্যে আসে না। যৌগিক সংখ্যা হতে গেলে দুটোর বেশি উৎপাদক থাকতে হবে, 1-এর তো একটাই উৎপাদক, তো সেক্ষেত্রে 1টাকে কি বলবো, প্রথমে বলেছিলাম যে আমরা এইটা কার দল বলেছিলাম, স্বাভাবিক সংখ্যার দল। কি বলেছিলাম, স্বাভাবিক সংখ্যার দল। তাহলে 1টাকে কি বলবো, স্বাভাবিক সংখ্যা বলবো, 1টাকে কি সংখ্যা বলবো, স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে, 1টা হচ্ছে তাহলে স্বাভাবিক সংখ্যা। অনেকে 1টাকে পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা বললেও চলবে, পূর্ণ সংখ্যার ব্যাপারটা তোমাদের নিচের ক্লাসে যেহেতু নেই, পূর্ণ সংখ্যার মধ্যে আরও কিছু ব্যাপার আছে যেগুলো এখন না জানলেও চলবে, তো পূর্ণ সংখ্যা বললেও চলবে সঠিক, কিন্তু অখণ্ড সংখ্যা বললেও হবে। এবারে তো এইগুলো তো হলো স্বাভাবিক সংখ্যা, এবারে এছাড়াও আর একটা সংখ্যা আছে যেটা আমাদের সচরাচর কাজে লাগে, সেটা কি, দেখো এইখানে যে এই শূন্যটা আছে 10-এর পেছনে, এটা 10 একটাই সংখ্যা, তাহলে এই শূন্যটা আমাদের কি সংখ্যা, শূন্য কোথায় থাকে, এটা হচ্ছে 1-এর থেকে ছোট সংখ্যা, তাহলে শূন্যটা থাকবে কোথায়, প্রথমে থাকবে 0, তারপরে থাকবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এরকম ভাবে চলবে। শূন্যটা প্রথমে দিলে আমরা প্রথমে শিখেছি কি 1 থেকে, 1 চন্দ্র 2 পক্ষ, এরকম ভাবে 1 থেকে শিখেছি, তারপরে শূন্য এসছে। শূন্যর ধারণাটা কেমন ভাবে এসছে, তোমার কাছে একটা আপেল আছে, আমি সেখান থেকে তুমি আরেকজনকে একটা আপেল দিয়ে দিলে, তাহলে তোমার কাছে এখন কটা আপেল আছে, কোনো আপেল নেই মানেই হচ্ছে কি শূন্য। ঠিক আছে, নেই মানে হচ্ছে শূন্য। গাছে 5টা পাখি বসেছিল, আমি একটা ঢিল মারলাম, 5টা পাখি উড়ে গেল, তাহলে গাছে কটা পাখি আছে, এখন গাছে কোনো পাখি নেই মানে কি শূন্য। এটা বোঝা গেছে, তাহলে শূন্যর ধারণাটা কি এসছে, পরে এসছে, ওই 1 থেকে 1, তাহলে 1-এর ধারণাটা আগে এসছে, একটা আপেল আমার কাছে ছিল, তাহলে 1-এর ধারণাটা আগে এসছে, একটা আপেল আমি অন্যকে দিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে কি হলো, শূন্যের ধারণাটা এসছে। তো এইখানে এই যে শূন্য, এটাকে কি সংখ্যা বলবো, এটাকে তোমরা দুটো সংখ্যা বলতে পারো, একটা হচ্ছে অখণ্ড সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই দুটোই তোমরা বলতে পারো, যে কোনো একটা তোমরা বলতে পারো, শূন্যকে অখণ্ড সংখ্যাও বলতে পারো, আবার পূর্ণ সংখ্যাও
বলতে পারো। এইগুলো এই যে ডিটেলসটা একদম বাস্তব সংখ্যা বলে একটা অনুশীলনী রয়েছে ক্লাস 9-এ। যারা জুনিয়র তারা তো এখন জানবে না, যারা 9 যারা ওপরের ক্লাসে পড়ছো তারা জানতে পারবে যে ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারটাই আছে বাস্তব সংখ্যা, সেখানে এইগুলো একদম ডিটেলসে আলোচনা করা আছে। তো এখন তোমাদের অত ডিটেলসে যেতে হবে না, যারা আপ টু 5 বা 6 পর্যন্ত পড়ছো তাদের এতটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে। 6 থেকে বা 7 থেকে একটু হালকা হালকা এর ওপরে একটু ধারণা আছে, 8-এ কিছু আছে, আর 9-এ পুরো এর ওপরে একটা অনুশীলনী আছে। ঠিক আছে, ওখানে আরও কিছু কিছু সংখ্যা আছে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, সেগুলো এখন না জানলেও চলবে, এতটুকু জেনে রাখো। তাহলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সম্পর্কে তোমাদের কেউ যদি প্রশ্ন করে তাহলে তোমরা ঝাটসে উত্তর দিতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে প্রথম এসছো তারা ভিডিওটাকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু শেয়ার করবে, যারা এরকম যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তাদেরকে একটু শেয়ার করে দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।